আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, আপনার উপর কেউ যদি কোনো রকম কালো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কিংবা পেটে খাওয়ানো জাদু যদি করে থাকে, কিংবা কুফরি কালামের দ্বারা যদি বান মেরে থাকে, সেটা যদি মরণ বানও যদি হয় বা কুফরি কালামের দ্বারা যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর যদি করে থাকে, আজকে আমি কোরআন থেকে একটি মাত্র আয়াতের দ্বারা খুব সহজে সুন্দর একটি তদবির শিখিয়ে দিব। এটি যদি আমল করতে পারেন, আপনার শরীর থেকে সকল কালো জাদু টাস টাস করে কেটে যাবে, সকল কুফরি কালামের ক্ষতি শরীর থেকে টাস টাস করে কেটে যাবে। ঠিক আছে, সেগুলা কোনো শ্মশানে করে রাখুক আপনার উপরে, বা কবরে করে রাখুক, বা যে কোনো জায়গায় পাথর নিচে চাপা দিয়ে রাখুক, বা আপনার নামের উপর পুতুলে করে রাখুক, যেখানে করে রাখুক, সব কিছু একদম দিবালো করে নেয়, টাস টাস করে কেটে যাবে, সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে, আপনার সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। পবিত্র এই কোরআনুল কারীমের মুআজিজা আপনি নিজেই দেখতে পাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসুন। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি তো জাদু টোনার যন্ত্রণায়, ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণায়, শত্রুর কুফরি কালামের ক্ষতির যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে সমস্যাগুলোর কথা বললাম, যেটাই বলেন কুফরি কালামের দ্বারা বান মারা, পেটে খাওয়ানোর জাদু, কালো জাদু, কুফরির ক্ষতি বা চালানি জিনের ক্ষতি, বা এই যে আরও এরকম হাজারো সমস্যা আছে। তো এই সমস্যার মধ্যে মূলত যারা পড়ছেন তারা কেবল বিষয়টা হারে হারে টের পাবেন যে এই বিষয়গুলো কত কঠিন, আর যারা পড়েন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, সেজন্য আমি অনেক দিনই ভাই বোনারা বিপদে পড়ে আমার কাছে আসেন, দূর থেকেও অনেক জায়গা থেকে ফোনে যোগাযোগ করে তদবির নেন। তারা কিন্তু ইদানিং কোরআন থেকে তদবির নিয়ে সুস্থতার সাথে জীবনযাপন করতেছেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই জন্য আমি সহজভাবে, আমি যে শুধু নিজে এখান থেকে তদবির করি এরকম না, আমি নিজেও কিন্তু ভিডিওতে আপনাদেরকেও তদবির অনেক শিখিয়ে দেই, সেখান থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি যেভাবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে ভেঙে ভেঙে কোরআন থেকে শিখিয়ে দিই, এটা হয়তো এরকমভাবে কেউ আপনাকে শিখাবে না। শিখাইলে হয়তো তার কবিরাজির অক্ষর ভেঙে যাবে, বা সে বলবে মানুষ তো আমাকে দিয়ে কাজ করাবে না। ঠিক আছে, তারপরও আমার কথা হলো, আপনারা নিজে যদি শিখে আমল করে সুস্থ থাকতে পারেন, তাহলে তো আমি মনসুরুল হক মফিদের কাছে আসার আপনার দরকার নেই। তো আপনি যেটা সলভ করতে পারছেন না, সমস্যা থেকেই যাচ্ছে বড় সমস্যা, সেটা আমার কাছে যোগাযোগ করলে আমি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোরআন থেকে সমাধান করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবসময় প্রস্তুত আছি। ঠিক আছে, তো সেজন্য আসেন আজকে একটা তদবির আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনাকে একটু পবিত্র পানি, যেটা পান করার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত, সেটা আপনি সামনে নেবেন, বোতলে কিংবা গ্লাসে নেবেন। নিয়ে সাইরা কয়েকবার বেজর সংখ্যায়, যে মনে রাখবেন, যে কোনো তদবির, যে কোনো রুকাইয়া, যে কোনো আমল করার আগে শুরুতে বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে নেওয়া, এটা ভালো। এটাকে আপনাকে যে আমাকে বারবার বলে দিতে হবে এরকম না, এটা হচ্ছে একটা কমন সূত্র, সারা জীবন আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো আমল করার ক্ষেত্রে প্রথমে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ বেজর সংখ্যায়, যেটা সহি তরিকার দরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আমরা ইউজ করি, সেটাও পড়তে পারেন। কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোটো দরুদ, এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অর্থাৎ সহি তরিকার যে কোনো দরুদ হওয়া লাগবে, পরে বেজর সংখ্যায় পরে কয়েকবার, এই যে একটা মাত্র আয়াত, এই আয়াতটিকে আপনারা মাত্র 7 বার করে পাঠ করবেন, মাত্র 7 বার করে পাঠ করবেন। এতটুকু আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব বাংলা উচ্চারণটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে সবাই মুখস্থ করতে পারেন, চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো আসুন, আয়াতটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। আয়াতটি হচ্ছে, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকফ মা সনাউ ইন্নামা
صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। আবার বলছি, অনেক সময় কিন্তু দেখেন না, এই আমি যদি বাংলা উচ্চারণ দিয়ে দিই, আরবি উচ্চারণ ক্ষেত্রে শেষের দিকে যেরকম এনে আছে সাহিরিন, আমি উচ্চারণ করি সাহির, একটু হয়তো বেশ কম হতে পারে, কারণ আমি ওয়াকফ করলে থামলে একটা উচ্চারণ হয়, আর না থাইমা মিলেই বলে আরেকটা উচ্চারণ হয়। এই জন্য মাঝে মাঝে বাংলা উচ্চারণ ক্ষেত্রে আরবি উচ্চারণ ক্ষেত্রে একটু তফাৎ দেখা দিতে পারে। সেটা হয়তো এক জায়গায় আমি যেরকম আমি এখানে থামছি কাইদু সাহির, থামলে তো ওয়াকফ করলে তো সাহির হয়, এবং মিলিয়ে বললে তো সাহিরিন বা সাহিরিউ এরকম হবে, ঠিক আছে? তো সেই জন্য একটু ডিফারেন্স থাকতে পারে। আপনারা চেষ্টা করবেন আমি যেটা বলি সেটা দিয়েও মুখস্থ করতে পারেন, কিংবা বাংলাতে যেটা উচ্চারণ থাকবে সেটাও মুখস্থ করতে পারেন। সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম বিষয়টা, অনেকে হয়তো বোঝেন না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি আবার বলে দিচ্ছি, একটু কষ্ট করে আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আয়াতটি হচ্ছে, দোয়াটি হচ্ছে ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইথু আতা। হ্যাঁ, এই আয়াতটিকে আপনারা 7 বার করে পাঠ করবেন, 7 বার করে পাঠ করে শেষে আবার কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে একটি পানির মধ্যে ফু দিয়ে, পানির মধ্যে দম করে, পানির মধ্যে দম করে আপনি আল্লাহর রহমতে 11 দিন পর্যন্ত, ঠিক আছে, 11 দিন পর্যন্ত আপনি এই রোগীকে পানি আপনি প্রতিদিন পান করাই দিবেন, কিংবা একটা গামছা ভিজিয়ে শরীর ময়সা দিবেন, অথবা যদি মা বোনেরা পিরিয়ড না থাকেন, আপনি বাথরুমে গোসল না করেন, খোলা জায়গায় গোসল করা সম্ভব হয়, তো গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন। ইনশাল্লাহ এই 11 দিনের ভিতরে দেখবেন আপনার শরীর থেকে সকল কালো জাদু, কুফরি কালামের ক্ষতি, বান মারা, যত ধরনের যত ক্ষতি রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায়, এই পবিত্র কোরআনুল কারিমের মুআজিজাকে জাহির করে, সম্মানকে আল্লাহ তাআলা জাহির করে, হ্যাঁ, এই কোরআনের মুআজিজা, চিরন্তন মুআজিজা আপনি দেখতে পারবেন। আপনার শরীরকে সব ধরনের ক্ষতি থেকে, হ্যাঁ, সব ধরনের জাদুটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবে। আপনি সুস্থতার সাথে সুন্দরভাবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তো আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইমানের সাথে থাকেন, ইসলামের সাথেই থাকেন, ঠিক আছে? সেই প্রত্যাশা আমি সবসময় আপনাদের জন্য করি। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। আবারও বলছি, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, ইমানের সাথে রাখে, ইসলামের সাথেই রাখে, কোরআনুল কারিমের সাথেই রাখে, তাহলে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু যাতে আপনাদেরকে আমি প্রতিনিয়ত শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম তৌফিক, ইলম, হিকমত, যোগ্যতা আল্লাহ তাআলা যাতে আমাকে দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।